না স্যার, আজকে আসার কথা ছিল, আজকে এখনো পর্যন্ত আসে নাই স্যার। আমরা কন্ট্যাক্ট করার ট্রাই করছি, কিন্তু তারা স্যার আর রেসপন্স করে নাই স্যার। জি স্যার, আমি এখানে একটু কথা বলতে চাই, ভালো আছে কিনা স্যার। পেশেন্টের সিভিয়ার পেইন ছিল, ইভেন প্যাথিডিন কাজ করতেছিল না, প্যাথিডিন দেওয়ার পরেও তার পেইন কমতেছিল না, এত সিভিয়ার পেইন ছিল। পেইনের জন্য আমরা অপারেশন বারবার ডিলে করতে হয়েছে, কিন্তু অপারেশনের ইমিডিয়েট পর দিনই সে একদম সুস্থ, তার কোনো পেইন নেই। ধন্যবাদ দিচ্ছি প্রেজেন্টারকে, সুন্দর করে প্রেজেন্ট করছে এবং তার প্রিপারেশন অফ স্লাইড ওয়াজ গুড এবং সুন্দর একটা কেস সিলেকশন করছে। প্রথম একটা কোশ্চেন আসছে যে তার এনিমিয়া নাই কেন, এটা কি স্যাটিসফাইড আমরা কেন নাই এনিমিয়া, নাকি কোয়েরি রয়ে গেছে? আমার কাছে মনে হচ্ছে যে তার যে স্টান্টেড গ্রোথ, এটা এই 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 ইয়ের জন্য নয়, এই ডিজিজের জন্য নয়, এটা অন্য কোনো কারণে তার স্টান্টেড গ্রোথ হয়েছে, অথবা কনস্টিটিউশনাল। তার আছে ভমিটিং হয়, সেটা আবার নর্মাল খাওয়া দাওয়া করে, তার এনিমিয়া হয় না, তার নিউট্রিশনের অভাব হয় না, এই জন্য তার এনিমিয়া নাই আমার কাছে মনে হচ্ছে। নর্মাল হিমোপোসিস হচ্ছে, এটি আমার কাছে মনে হচ্ছে। এই কোলিসিস্টেটিসের জন্য বা প্যানক্রিয়াটাইটিসের জন্য এনিমিয়া তার জন্য তার হয় নাই অন্যান্য পেশেন্টের মধ্যে। কতটা আনকোঅপারেটিভ স্যার, মানে পেশেন্ট অপারেশনের দিন পেশেন্টের বাবা মা একজনও ছিল না, ইভেন পোস্ট অপারেটিভ ইভেন প্রি অপারেটিভ কোনো কন্ডিশনে তারা ছিল না। আগের দিনে এসে জাস্ট সাইন করে চলে গেছে। সাথে তার দাদি আর নানি দুইজনেই খুব বয়স্ক মানুষ এবং দুইজনেই কিছুই বোঝে না, তারা নিজেরাই বলতো নিজেদেরকে আমরা কলা গাছ। স্যার এই পেশেন্টের জন্য আমি এরপরে কি বাবা মা কেউ আসে নাই? না স্যার, অপারেশনের সেকেন্ড পিরিয়ডে আসছিল প্রফেসর আজাদের এই পেশেন্টটা পরিচিত, তার এলাকার পেশেন্ট। সে যদি কোঅপারেট না করতো তাহলে এই পেশেন্টের অপারেশন আসলে করা সম্ভব ছিল। তার বাবা মা আসলে আমিও দেখি নাই, তার বাবা মা যতবার আমি গেছি ততবার তার দাদি বা নানি কাউকে স্যার আজাদ কি আছে স্যার? এটা কি আজাদে ক্রেডিটে গেল না ডিসক্রেডিটে গেল স্যার? এটা জানি না আমি, বাট কালকে বারবারই হ্যাঁ ছুটি আছে, পেশেন্ট সে থাকবে, এটা তাকে কালকেও রিকোয়েস্ট করব। এটা আসলে ফিমেল পেশেন্ট থেকেই এটা এটা হইতে পারে না। এটা অভিমান করলেন কেন? না, এটা ব্যাংকে হয়। বাবা মা কি করে? না না, এটা বাবা স্যার ঢাকায় একটা প্রাইভেট জব করে, কি জব করে স্যার এক্স্যাক্টলি ওরকম, মানে স্যার একটা গার্মেন্টস এর জব করে স্যার। আর স্যার মা হাউসওয়াইফ, তাদের আরেকটা ছোট ছেলে আছে, ওই ছেলের কেয়ার নেয় তারা, মেয়ের কেয়ার। থ্যাংক ইউ ডক্টর ইকবাল ফর নাইস প্রেজেন্টেশন। আমার কথা হচ্ছে যে আমরা অ্যাডাল্ট কেসে অনেক কোলেরেক্টাল সিস্ট পাই, কিন্তু অ্যাসিম্পটোমেটিক অন্য কারণ নিয়ে আসে, দেখা গেল আল্ট্রাসোনোগ্রাম করছে তার কোলেরেক্টাল সিস্ট। বিশেষ করে টাইপ 1 কোলেরেক্টাল সিস্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, কোনো অপারেশন লাগে না, কিছু লাগে না, আমরা ছেড়ে দিই। কোলেরেক্টাল সিস্টের মানে various types, টাইপ 1টা এবং টাইপ 2টা যেটা সাধারণত সেকুলার অথবা ফিজিক্যাল ডাইরেকশন থাকে, এখানে সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, কিন্তু এই কেসটা দেখলাম একটু অন্যরকম। আমার কাছে ইকবালের কোশ্চেন, মানে ইকবালের কাছে আমার কোশ্চেন যে কেন ব্যথা হলো পেশেন্টটা, পেইন কেন? পেইন পেশেন্টের কোলেরেক্টাল সিস্ট অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে, কথাটা সত্যি, কিন্তু অনেক সময় এটার কিছু কমপ্লিকেশনস আছে। এর মধ্যে একটা কমপ্লিকেশনস আছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। পেশেন্টের সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করছিল, দ্যাট ওয়াজ হোয়াই দ্যাট ওয়াজ সিভিয়ার পেইন। সাথে স্যার কোলেরেক্টাল লিথিয়াসিসও আছে, সেটাও একটা কজ হতে পারে স্যার। এজন্য কোলেরেক্টাল লিথিয়াসিস আছে, কোনো তার জন্ডিসের হিস্ট্রি নাই, ফিভার নাই। স্টোনস আর ভেরি স্মল, স্মল হলে আরো বেশি হয়, স্মল হলে আরো বেশি ইমপ্যাক্টেড হয়। স্যার জন্ডিস তো ডেভেলপ করে, জন্ডিস নাই, ফিভার নাই, বুঝলাম যে ফিভার যদি থাকতো তাহলে তার কোলাঞ্জাইটিস থাকতো স্যার, জন্ডিস থাকতো, কিন্তু তার কোনো কিছুই নাই, কিন্তু সে সিভিয়ার পেইন নিয়ে আসছে। তাহলে পেইনটা ডিসক্রাইব করাটা একটু মানে আমার মনে হয় এখানে স্যার আমি যদি এই কজটা বলতে চাই, আমাকে শুরু করতে হবে দ্য কজ অফ দ্য কোলেরেক্টাল সিস্ট, এখান থেকে শুরু করতে হবে। কোলেরেক্টাল সিস্টের একটা অন্যতম কারণ হচ্ছে স্যার
abnormal junction between the pancreatic and biliary duct common হয় না সেখানে স্যার একটা রিফ্লাক্স হয় স্যার শুধু প্যানক্রিয়াসের সাথে যাবে না যেটা ইন্ট্রাহেপাটিক থাকে সেটা প্যানক্রিয়াসের সাথে যাবে এটা তো স্যার ইন্ট্রাহেপাটিক না স্যার হ্যাঁ তাহলে তো প্যানক্রিয়াসের সাথে কোনো সম্পর্ক নাই এখানে প্যানক্রিয়াসের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে usually political system was কিছু কিছু hypothesis আছে তার মধ্যে যেটা most accepted hypothesis হলো AP anomalous pancreatic duct এটা হলো accepted যে দুটা জাংশন কনভার্ট ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্টের জাংশন আমরা জানি হয় within the wall of the duodenum second part of the duodenum একটা টাইপ স্যার একটা ভেরিয়েন্ট বলতেছি আমি শেষ করি সেকেন্ড এই যে মানে এইখানে যদি তার জাংশনটা না হয়ে জাংশন যদি ওয়ালে ঢোকার আগে হয় তাকে আমরা বলি অ্যানোমালাস প্যানক্রিয়াটিক ডাক্ট এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে বাইল চলে যেতে পারে প্যানক্রিয়াসে আবার প্যানক্রিয়াটিক জুট চলে যেতে পারে কনভার্টার দুটাই ভাইস ভার্সা হতে পারে ইভেন একটা থিওরি বলে যে প্যানক্রিয়াটিক জুট যে ডিস্ট্রয় করে কমন বাইল ডাক্টের ওয়ালকে যা পলিটিক্যাল সিস্টেম এমনও থিওরি আছে তো যাই হোক আরেকটা জিনিস যেটা বলি যে পলিটিক্যাল সিস্ট হলো দুই ধরনের একটা হলো ইনফ্যান্টাইল টাইপ একটা হলো অ্যাডাল্ট টাইপ ইনফ্যান্টাইল টাইপ যেটা সেখানে তিনটা জিনিস থাকে একটা হলো জন্ডিস একটা একলিক স্টোন আর একটা হলো হেপাটোমাইগাস আর অ্যাডাল্ট টাইপ যেটা সেখানে তিনটা বলে পেইন জন্ডিস এবং মাস এই জন্ডিস মাস তাহলে এই টায়ার কি তো বলে পেইন থাকবেই অ্যাডাল্ট টাইপ পেইন থাকবেই তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডাল্ট টাইপটা শুরু হয় কিন্তু 2 বছর থেকে এবং দেখা যায় যে অনেক দিন পর তো ডরমেন্ট রয়েছে ইভেন এই যে টাইপ 1 যেটা ফিজিফর্ম বা সেকুলার আর টাইপ 2 হলো ডায়াবেটিকুলা এই দুটারই অপারেশন কিন্তু এই একই অপারেশন কিন্তু টাইপ 3 যেটা সেটাকে বলা হয় আবার পলিডোকুস্থিল যেটা ডিউডেনামের ভিতরে থাকে সেটা কিন্তু আবার এই অপারেশন বা এক্সটার্নালি অপারেশন করে এটাকে অপারেশন করা যাবে না সেটা এন্ডোস্কোপিক্যালি করতে হয় টাইপ 4 যেটা সেটা হলো ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক দুটাতেই ডাইলেটেশন থাকতে পারে টাইপ 5 যেটা সেটা শুধু ইন্ট্রাহেপাটিক ডাইলেটেশন তাই এক্সট্রাহেপাটিক কিছুই থাকে না যেটাকে আমরা ক্যালোরিজ ডিজিজ বলি কাজেই আমরা যতগুলো আমি আমার লাইফে তো অনেক করেছি এই পলিটিক্যাল সিস্ট ইভেন আমি বলি এটা নিজের জন্য না 2008-এ এসে প্রথম আমি পলিটিক্যাল সিস্ট অপারেশন শুরু করি তো করার পরে আমি গফুর স্যারের সাথে তখন কথা বলছিলাম গফুর স্যার বললো যে লুকমান আমি করি না একটা আমি করতে গেছিলাম তাও রুগীটা বাঁচে নাই তো যাই হোক পলিটিক্যাল সিস্ট শুরু করলাম এখনো কিন্তু চলতেছে এখন অনেকেই করে আমাদের পেডিয়াট্রিক সার্জনরা প্রায় সবাই পলিটিক্যাল সিস্ট করে এবং এটা কিন্তু আমাদের একটা বড় অপারেশন যতগুলো পেডিয়াট্রিক সার্জারিতে অপারেশন আছে তার মধ্যে একটা বড় অপারেশন যেটা ওপেনলি এখন প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেগে যায় মানে আমারই 3 ঘন্টার উপরে লাগে বিগিনারদের 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যায় তো অনেক অনেক সময়ের ব্যাপার হ্যাঁ এখন যেটা রিসেন্টলি কিছু জিনিস এখনো এটা অন ট্রায়াল আছে যে এই অপারেশন না করে শুধু গলব্লাডার যদি আমরা ডিউডেনাম বা জেজোনামে অ্যানাস্টোমোসিস করে দেই তাহলে কি হবে এগুলো এখন রিসার্চ পর্যায়ে এখনো এস্টাবলিশ কিছু না এস্টাবলিশড হলো এটা রুয়ান্ডোয়াই হেপাটিকো জেজোনেস্টোমি Thank you, sir. Pediatric surgery department, pediatric medicine department থেকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার মানে এখানে একটু বলতে যাচ্ছি মেডিসিন রিলেটেড কিছু যদি যোগ বিয়োগের একটা বিষয় আছে যেমন পেশেন্টের বয়সটা হচ্ছিল 7 ইয়ার্স একটা প্রভিশনাল ডায়াগনোসিসটা যদি একটু দেখি আবার একটু সেটা মানে আমাদের জুনিয়রদের জন্য আমরা যেভাবে বলি আর কি যদিও আমরা পেডিয়াট্রিক সিরিজ সার্জারি আর মেডিসিন ভাগ হয়েছে
তো আসলে সিভিয়ারলি ওয়াস্টেড অ্যান্ড স্টান্টেড যে বিষয়টা, এটা কিন্তু প্রফেশনাল ডায়াগনোসিসে অবশ্যই এখানে থাকতে হবে। যদিও আপনি সার্জারি হন, তাও কোনো অবশ্যই থাকতে হবে এখানে। হ্যাঁ, যেহেতু তুমি উল্লেখ করেছি, আর অ্যানিমিয়া নাই কেন, পেশেন্ট থাকলে তো আমরা বুঝতে পারতাম কেন নাই। তবে স্যার এখানে মানে আমার কাছে মনে হয় যে স্যার অপারেশনের যে প্রসিডিওর এবং পরবর্তী যে বিষয়গুলি, যে তারা কেউ রাজি না, তারপর আমরা অপারেশনটা করলাম, এটা আসলে পেশেন্টটা আসছে সার্জারি লাইনে বা হসপিটাল। ও স্যার, তাহলে শেষ স্যার এটা। মানে কারণ এই দিকটা আমার কাছে অপারেশনটা যথেষ্ট রিস্কি মনে হয়েছে, যথেষ্ট রিস্কি মনে হয়েছে। ইকবাল কি জন্য জানো? জি স্যার। বাহ, ফাইন, এক্সিলেন্ট। স্যার তো আমার চেয়ে সুস্থ মনে হচ্ছে স্যার। ওয়াস্টেড এন্ড স্টান্টেড স্যার কিভাবে হলো ঠিক জানি না। এদিকে নিয়ে আসুন। স্যার থ্যাংক ইউ স্যার। মানে যোগাযোগ না করতে পারার পরও তারা যে চলে আসছে, এটার জন্য কিন্তু পেশেন্টকে স্যার যোগাযোগ করছি স্যার, যোগাযোগ করছি। পরে করছিলাম। ওকে, যাক, এটা আমরা মানে পরিপূর্ণতা পেয়েছে আজকের জন্য। ওয়ালাইকুম সালাম স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই আর কি। পেট পেট দেখবে। একটা দেখাও। স্যার যে কথাটা আমরা বলতেছি, আমরা যারা বুঝি না আর কি অপারেশন, তবে আমার মনে হয় যে রিস্ক অপারেশনটা আপনারা সাহস নিয়ে করছেন, এটা ব্যক্তি, সার্জন এবং ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য মানে বাইরে হইলে আমরা করতাম কিনা, এটা একটা, কেউ রাজি না, কলা গাছের মতো বললোই তারা। এটা আসলে যথেষ্ট রিস্কি কিনা। আর আরেকটা জিনিস এটাই আর কি, যে আর আজাদকে আমি আসলে মানে ধন্যবাদ দেবো কিনা, তার এলাকার রোগী, সেই রাজি, কিন্তু তার এলাকার বাবা মা রাজি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটু মজার করবার জন্য আর কি। ধন্যবাদ স্যার। এই পেশেন্টের শেষ করে দিই স্যার। হ্যাঁ স্যার, এই পেশেন্টটা আসলে গ্রোথ না, আর একটা হচ্ছে যে স্যার অবশ্যই এই পেশেন্টের জ্বর থাকার কথা, এবং তার জন্ডিস কখনো কখনো হওয়ার কথা। এটা কেউ যদি বলে হয় স্যার, স্যার স্যার এই পেশেন্টটা স্যার প্রথমে আপনার আন্ডার এডমিশন ছিল আমার স্যার। কানায় থাকবে। এটা স্যার জন্ডিস ছিল না স্যার, বিলিরুবিন রিপোর্ট স্যার 2 বার করাইছি স্যার। না, সত্যি কথা একমত, কিন্তু জিনিসটা হলো কি, এখানে হয়তো হিস্ট্রি বেশি হতে পারে, যেটা সরাসরি বাবা-মার কাছ থেকে তুলে নিতে পারি। এটা ইন্টারনেট জন্ডিস হয় তো, এবং ইন্টারনেট ব্যবহার করতে আমরা আরেকটা জিনিস যেটা প্রশ্ন ইয়ে করছে, না, ধন্যবাদ দিয়ে শেষ করে দিই স্যার। থ্যাংক ইউ। এই মানে এত সাহস নিয়ে এত সুন্দর অপারেশনটা করার জন্য থ্যাংক ইউ স্যার। না, এখানে যেটা মানে অপারেশন করতে গিয়ে আমি যেটা সবসময় চিন্তা করি, যে আমি প্রফেসর লোকমান, আমি যদি এই অপারেশন না করি তাহলে করবে কে? বাংলাদেশে করবে কে? আমি প্রফেসর লোকমান যদি অপারেশন এগুলো না করি তাহলে করবে কে? আর এখানে আমার বড় একটা ভরসা ছিল প্রফেসর আজাদ, অ্যানাস্থেসিয়ার সাইড থেকে রুগীটা তার গ্রামের, এবং সে খুব করে চাচ্ছে, অনেকবার আমাকে, স্যার কবে করবেন অপারেশনটা, কবে করবেন? এই দুটাই কিন্তু আমাকে এনকারেজ করছে। আর এটা তো সত্য, সার্জন হিসেবে কখনোই চুপ করে কোনো অপারেশন করবো এরকম না, এরকম না। পেশেন্ট পার্টি যদি একই থাকে তবে তার এই এটা খুলে দিছেন কেন? সে কিছু করছে না, স্যার অপারেশন আমরা কোনো কথা নেই, আমরা স্যার অপারেশন করবো, আপনি স্যার করে দেন। কিন্তু ফাদার মাদারের সাথে আমার আসলে কখনোই কন্ট্যাক্ট নেই, কখনোই তাদেরকে দেখি নাই, সেভারাল টাইমস ডাকছি, তারা আসে নাই। তো যাই হোক, আলটিমেটলি আউটকাম ইজ গুড, এটা করতে হবে। আর এই প্রতিষ্ঠানে আমি যতদূর জানি বোধহয় হয় নাই। এনিওয়ে, কিন্তু ওই যেটা একটা ফাইন্ডিংস বলা হয়েছে যে সিভিয়ারলি ওয়াস্টেড এন্ড স্টান্টেড, এটা রুল আউট। রুল আউট, ঠিক আছে। এটা দাদির মতো চেয়ার আছে। না, যাই হোক, আমরা স্যার এই যে স্কুলগুলো সহায়তা কিন্তু ডিপার্টমেন্ট থেকে নিয়েছি। একটু বলেছি স্যার, একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমরা খেয়াল করি নাই। আর যদি লিভার ফাংশনটা দেখি, the feature is obstructed. আর 9
76 holo alkaline phosphatase, it is high. It is almost 3-4 times higher than the normal. And also AST and SGPT also high. It signifies obstructive features, but there is no jaundice. There is explanation for that, because when choledochal stone is impacted, then there is a fixed jaundice and rising jaundice. But when the stone is not fixed, it may cause fluctuating jaundice. আমরা যে প্রভিশনাল ডায়াগনোসিসটা দেখেছি, it is not the primary diagnosis, it is the complication. So why complication is the provisional diagnosis? Because of the symptoms suggestive the primary diagnosis as the complication. তাহলে এই কমপ্লিকেশনটা কেন হলো? আমরা জানি যে মূলত মোস্ট তিনটা রিজন হলো acute pancreatitis. In the Western world, it is alcoholism. In the developing world, it is gallstone, particularly choledochal stone. And also another is idiopathic, কোনো কারণ জানা নাই। তাহলে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কজটা, সেই কজটাই কিন্তু আছে। এটা যখন এম্পুলা ব্যাটারে সেটেল করে সামহাউ, সেটেল করলে তখন এম্পুলা অফ ব্যাটারটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে তার স্পাজম হয়, মেবি সামটাইমস কোনো কারণে এটা পারসিস্ট করছে এবং তার প্যানক্রিয়াটিক এনজাইমেটিক রিঅ্যাকশনটা ওভার এক্সাজারেটেড হয়েছে, and then pancreatitis হয়েছে, এবং সেই প্যানক্রিয়াটাইটিস হওয়ার কারণে সে এত বেশি ব্যথা সে ভর্তি হতে বাধ্য হয়েছে। স্ট্রোক তো আর একদিনে হয় নাই। That may be the explanation not to develop jaundice, but liver function is altered and it is obstructive type. Thank you, sir. আচ্ছা, আমি অ্যানাউন্সটা করে দিই। আমাদের আগামী সেমিনার হবে ENT, আর তারপরেটা হবে অবস গাইনি। অবস গাইনি ইউনিট কত জানো? ইউনিট 1। স্যার, থ্যাংক ইউ। সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। তবে সবার জুনিয়রদের জন্য একটা কথা, যখন এই রোগীটা হাসপাতালে ভর্তি হবে, যদি তার বাবা মা না থাকে এবং অ্যাকিউট কন্ডিশন, সেক্ষেত্রে কিন্তু হাসপাতালের পরিচালক অনস্টেবল। এটা কিন্তু তোমাদের জানতে হবে, রোগীটা কিন্তু ফেলে রাখা যাবে, ঠিক আছে? আর এই রোগীর যে চেহারা ছবি, দাদা দাদি নানি যেই আসছে, উনি কি এই অপারেশনে, আমরা তো এই অপারেশনের মর্ম বুঝি না, উনি কি এটা বুঝতে পারবে? সুতরাং এটা আমার মনে হয় লোকমান বললাম। থ্যাংক ইউ। Thank you, audience, for patient sharing. Thank you, Dr. Iqbal. ইকবাল খুব সিনসিয়ার, খুবই সিনসিয়ার, এবং একজন প্রফেসরের সিএ কিন্তু একটা বড় ভাইটাল, এবং সার্জারিতে সিএ একটা ভাইটাল পোস্ট। আমাদের সবসময় বলা হয়েছে যে যারা সার্জন হবে তাদের সিএ হইতে হবে। সিএ যদি না হইতে পারে তাহলে সে জীবনে কোনোদিন ভালো সার্জন হইতে পারবে না। তো সেই হিসাবে ইকবাল আমার সাথে কাজ করে, যদিও জেনারেল সার্জারিতে এনরোল, কিন্তু আমার সাথে কাজ করে। আমি কখনো মানে আমার পেডিয়াট্রিক সার্জারিতে তো আমি একাই, কিন্তু আমি কখনো ইকবাল থাকাতে এই অভাবটা ফিল করি না যে আমার কেউ নাই, এই অভাব কখনোই ফিল করি না। সেই হিসাবে ওকে পেয়ে কিন্তু আমি খুবই হ্যাপি। হ্যাঁ, ধন্যবাদ জানাই আমি সার্জারি ডিপার্টমেন্টকে। সার্জারি ডিপার্টমেন্টও আমাকে যথেষ্ট হেল্প করতেছে, এবং ইভেন এই প্রেজেন্টেশন ছিল হলো প্রফেসর অফ সার্জারি ওনার, উনি দেশের বাইরে যাবে, সে রিকোয়েস্ট করার জন্যই কিন্তু আমি আজকে ওনারটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেই হিসেবে সার্জারি ডিপার্টমেন্টও আমাকে কিন্তু যথেষ্ট হেল্প করেছে এই প্রেজেন্টেশন করার জন্য। হেল্প করেছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, শাইলার থেকে আরম্ভ করে সবাই আমাকে যথেষ্ট হেল্প করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ অল। সবশেষে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার 2টা লাইন দিয়ে আমি শেষ করব। ক্রাসে ভর দিয়ে হাঁটে যে শিশু, খোলা চুল উড়ে যার খরতপ্ত প্রবল বাতাসে, তাকে তুমি করুণা করো না, তাকে তুমি ভালোবাসো। থ্যাংক ইউ।